হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কওমি টেক ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। বরাবরের মতো আজ আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তা আমরা বিকাশ অ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি, ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলি। আবার অনেক সময় প্রতারক আমাদের কাছ থেকে প্রতারণা করে বিভিন্ন নাম্বারে টাকা নেওয়ার চেষ্টা করে টাকা নিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা কি প্রসেসগুলো অবলম্বন করে এই টাকাগুলো ফেরত নিয়ে আসতে পারবো, সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমি আমার ভিডিওটিকে দুটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি আলোচনা করব, যদি ভুলেই আপনি স্বেচ্ছায় কোনো নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন। আর ভিডিওর যে দ্বিতীয় অংশ আমি বলে দিব যে কোনো প্রতারক যদি আপনাকে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে যদি টাকা হাতিয়ে নেয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন। তো আমার এই ভিডিওর যে দুটি অংশই খুবই গুরুত্বপূর্ণ, কোনো অংশই আপনি বাদ দিবেন না। আবার দ্বিতীয় অংশ সম্পূর্ণ নির্ভর করবে প্রথম অংশের উপর। প্রথম অংশ যদি আপনি বুঝে থাকেন তাহলে দ্বিতীয় অংশ আপনার জন্য একেবারে সহজ হবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম আমি আমার বিকাশ অ্যাপটি লগইন করে নিব। বিকাশ অ্যাপ লগইন করার পর আমি কোন একটি নাম্বারে ধরেন টাকা পাঠিয়ে ফেললাম, বাস আমি একটি নাম্বার সিলেক্ট করে দিলাম। আমি বোঝার সুবিধার্থে মাত্র 10 টাকা সেন্ড মানি করলাম। আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আমি দেখব, সর্বপ্রথম আমি কিন্তু সেন্ড মানি করে ফেলেছি। তো এই ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম চেক করতে হবে যে আমি যেই নাম্বারে সেন্ড মানি করলাম সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কিনা। যদি খোলা না থাকে তাহলে সিম্পলি এক ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ফেরত নিয়ে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কোনো ভোগান্তির শিকার হতে হবে না। সিম্পলি আপনি একটি ক্লিক করবেন, ক্যান্সেল বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা আবার ফেরত চলে আসবে। আর যদি আপনি এটা না করেন তাহলে 3 দিনের মধ্যে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ফেরত চলে আসবে। তো দেখেন এটা কিভাবে করবেন। আপনি সেন্ড মানি অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে নন বিকাশ একটি অপশন রয়েছে। এই নন বিকাশে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন সোহেল নামে একজন ব্যক্তিকে আমি টাকা পাঠিয়েছি। তো এই জায়গায় ডান পাশে একটি আইকন রয়েছে যে বাতিল, এই বাতিলে আপনি ক্লিক করবেন। বাতিলে ক্লিক করার পর হ্যাঁ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আমার টাকাটা কিন্তু চলে আসছে। তো এটা তো আমরা সহজেই বুঝলাম, কিন্তু আমরা যদি কখনো এমন একটি নাম্বারে টাকা পাঠিয়ে ফেলি যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এত সহজেই টাকাটা ফেরত নিয়ে আসতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু ধাপ ফলো করতে হবে, খুবই মনোযোগ সহকারে দেখবেন। যেমন আমি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি একটি নাম্বারে টাকা পাঠাবো। তো আমি এই নাম্বারে টাকা পাঠাবো, তো 10 টাকা পাঠিয়ে দিচ্ছি। 10 টাকা পাঠানোর পর আমি বোঝার সুবিধার্থে যেহেতু দেখাচ্ছি এই জন্য আমি কম করে পাঠাচ্ছি। 10 টাকা পাঠানোর পর দেখেন এই নাম্বারে ভুলে এই নাম্বারে পাঠিয়ে ফেলছি, কিন্তু আমার পাঠানোর প্রয়োজন ছিল অন্য একটি নাম্বারে। লাস্ট 58 যে ডিজিটটা আছে সেই নাম্বারে টাকাটা পাঠানোর দরকার ছিল, কথা ছিল, কিন্তু আমি ভুলে 57 নাম্বারে পাঠিয়ে ফেলছি, একটা ডিজিট ভুল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখেন সাধারণত আমরা কি করি, সাধারণত আমরা এরকম যদি ভুল হয়ে যায় আমরা তো হতাশ হয়ে যাই। আমরা তাৎক্ষণিক ওই লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তাকে ফোন দিয়ে বলি যে ভাই আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ভুলে এত টাকা চলে গেছে, প্লিজ একটু ব্যাক দেন। তো সেই ক্ষেত্রে এই ব্যক্তি যদি সৎ ও আমানতদার হয়ে থাকে, সত্যবাদী হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি তাৎক্ষণিক টাকাটা ফেরত পাবেন, অর্থাৎ সে আপনাকে ফেরত দিয়ে দিবে। কিন্তু এই ব্যক্তি যদি লোভী হয়ে থাকে এবং তার মধ্যে যদি সত্যবাদিতা এবং সততার গুণ না থাকে তাহলে কিন্তু আপনাকে টাকাটা ফেরত দিবে না। সে সর্বোচ্চ চেষ্টা করবে টাকাটা কিভাবে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে সে ক্যাশ আউট করে ফেলবে অথবা অন্য কোথাও সেন্ড মানি করে ফেলবে, তখন কিন্তু আপনার বিকাশের টাকাটা আর ফেরত পাবেন না। সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব, সরাসরি ওই ব্যক্তিকে কল না করে আপনি বিকাশ হেল্পলাইনে কল করবেন। বিকাশ হেল্পলাইনের নাম্বার হলো 16247 16247। এটাতে আপনি ফোন করবেন। বিকাশ কাস্টমার কেয়ারে ফোন ধরার পর আপনি তাদের সাথে বিষয়টা সম্পূর্ণ শেয়ার করবেন যে আমি এত নাম্বারে টাকা পাঠাতে গিয়ে এই নাম্বারে টাকা পাঠিয়ে ফেলছি এত টাকা। তো তারা আপনাকে যাচাই করার জন্য কিছু প্রশ্ন করতে পারে, যেমন আপনাকে প্রাথমিক প্রশ্ন করবে আপনার নাম, ঠিকানা এবং আপনার জন্মদিন এবং আপনার ট্রানজাকশন আইডি জিজ্ঞাসা করতে পারে, সময় জিজ্ঞাসা করতে পারে। সবকিছুর উত্তর যদি আপনি ঠিকঠাক দিতে পারেন তাহলে তাৎক্ষণিক বিকাশ কাস্টমার কেয়ার উক্ত ব্যক্তির নাম্বারটি ফ্রিজে রেখে দিবে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য ডিএক্টিভ করে দিবে। এই ব্যক্তি আর সে লেনদেন করতে পারবে না, ক্যাশ আউট করতে পারবে না, সেন্ড মানি মানে মোট কথা বিকাশ থেকে সে আর কোনো প্রকার লেনদেন করতে পারবে না। পরবর্তীতে তারা কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে কিংবা পরবর্তী দিন তারা আপনাকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মেসেজ অপশনে যে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে তারা আমাকে টাকাটা ফেরত দিতে পারবে। তবে সেই ক্ষেত্রে আমাকে একটি কাজ করতে হবে। এই কাজটি হলো আপনার নিকটস্থ থানায় গিয়ে জিডি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে বলে দিচ্ছে যে আপনি পরবর্তী 10 কার্য দিবসের মধ্যে
নিকটস্থ থানায় জিডি করেন এবং জিডির কপি আপনাকে বিকাশ হেল্পলাইনে জমা দিতে হবে, বিকাশ কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে জমা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখন কাল বিলম্ব না করে সরাসরি চলে যাবেন আপনার নিকটস্থ থানায়। থানায় যাওয়ার পর আপনি যে ডিউটিরত অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করবেন, বিষয়টা তাদেরকে বিস্তারিত অবহিত করবেন। অবহিত করার পর আপনি এই মর্মে একটি জিডি লিখবেন। আমার বাম পাশে যে দেখতে পাচ্ছেন যে এই যে জিডি কিভাবে হবে, জিডির পুরো যে কাগজ এটা কিন্তু আমি স্ক্যান করে আপনাদের সামনে উপস্থিত করেছি, পুরো একটি নমুনা। এখন আপনি এই মর্মে তাদের কাছে আবেদন করবেন যে আপনি এই নাম্বারে টাকা পাঠাতে গিয়ে এই নাম্বারে টাকা পাঠিয়ে ফেলছেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, নাম্বারের কোনো ডিজিট যেন ভুল না হয়, বিশেষ করে যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডি যেন কোনোভাবেই ভুল না হয়, সময় যেন কোনোভাবেই ভুল না হয়। যদি বিন্দু পরিমাণ ভুল হয় তাহলে কিন্তু আপনার এই জিডিটা গ্রহণযোগ্য হবে না এবং আপনি আপনার টাকাটাও ফেরত পাবেন না। তো যাই হোক, আপনি জিডি করবেন। হ্যাঁ, আরেকটি প্রশ্ন অনেকে আমাকে করতে পারেন যে জিডি করতে কি কি প্রয়োজন হয়, কি কি প্রয়োজন হয় এবং কিভাবে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জিডি সাধারণত জিডি কোনো কিছু হারিয়ে গেলে আমরা কিন্তু অনলাইনেই করতে পারি। যেমন আমার যে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনলাইন জিডি একটি অ্যাপস রয়েছে, দেখতে পাচ্ছেন অনলাইন জিডি একটি অ্যাপস রয়েছে। তো আমরা কিন্তু স্বাভাবিক যে জিডি গুলো আছে এগুলো কিন্তু আমরা এই অ্যাপস দিয়ে করতে পারি, কিন্তু বিকাশের যে বিকাশ সংক্রান্ত যে জিডি এটা কিন্তু আপনি অ্যাপসে করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে থানায় যেতে হবে। এখন প্রশ্ন হলো যে থানায় গিয়ে আপনাকে কি করতে হবে, কি নিয়ে যেতে হবে? আপনি যে মোবাইলে যে ট্রানজ্যাকশন করেছেন ট্রানজ্যাকশন আইডি এবং আপনার যে ভোটার আইডি কার্ড এটা সহ থানায় যাবেন। থানায় যাওয়ার পর ডিউটিরত অফিসারের মাধ্যমে তার আইডি থেকে অনলাইন একটি জিডি করে নেবেন। তো আরেকটি প্রশ্ন আপনাকে করতে পারেন যে এই ক্ষেত্রে কোনো চার্জ করে নেই কিনা বা পুলিশকে কোনো টাকা দিতে হবে কিনা। তো এর উত্তর হলো যে না, জিডি করতে সরকারি কোনো ফিস বা চার্জ নেই। তবে যদি আপনার নিকটস্থ থানার কোনো অফিসার যদি কোনো টাকা চায় তাহলে আমি বলবো যে সে একটা বেআইনি কাজ করেছে। তো সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার একটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি জিডি করার সময় আমার কাছ থেকে কোনো টাকা নেই। তো যাই হোক, আমি জিডি করেছি বা আপনারা জিডি করবেন। জিডি করার পর এই জিডির কপি আপনার নিকটস্থ বিকাশ গ্রাহক সেবা যে আছে গ্রাহক সেবায় গিয়ে আপনি জমা দিবেন। অবশ্যই গ্রাহক সেবায় জমা দেওয়ার সময় আপনি এই জিডির কপি, আপনার মূল আইডি কার্ড এবং এনআইডি কার্ডের ফটোকপি সহ আপনি সেখানে উপস্থিত হবেন। সেখানে উপস্থিত হওয়ার পর তারা সবকিছু বিবেচনা করবে, তারপর আপনার ফাইলটা সাবমিট করে দিবে। এরপর 21 কার্য দিবসের মধ্যে আপনি কিন্তু আপনার টাকাটা অবশ্যই 100% ফেরত পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওর প্রথম অংশ। আর আমার ভিডিওর দ্বিতীয়াংশে আমি বলবো যে আপনি যদি কোনো প্রতারকের লোভে পড়ে বা কোনো প্রতারক যদি আপনার নাম্বার থেকে টাকা নিয়ে নেয় বা আপনি যদি স্বেচ্ছায় কাউকে টাকা পাঠিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিকাশ হেল্পলাইন আপনি কল দিয়ে যদি তাদের সাথে বিষয়টা শেয়ার করেন তারা কিন্তু সরাসরি আপনাকে সহযোগিতা করবে না, বরং তারা আপনাকে বলবে যে আপনি স্বেচ্ছায় সজ্ঞানে কেন আপনি টাকা পাঠালেন। তো সেই ক্ষেত্রে আপনি একটু ট্রিক্স অবলম্বন করতে পারেন, একটু কৌশল অবলম্বন করতে পারেন। সেটা হচ্ছে আপনি বিকাশ হেল্পলাইনে ফোন দিবেন, ঠিক আছে, কিন্তু ফোন দিয়ে আপনি এই সমস্ত বিষয়গুলো বলবেন না, বরং বলবেন যে আপনি ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেলছেন। মানে একটা নাম্বারে বলবেন যে এই নাম্বারে টাকা পাঠাতে গিয়ে এই নাম্বারে টাকা পাঠিয়ে ফেলছি। তো এই মর্মে যখন আপনি বলবেন তখন কিন্তু প্রতারকের নাম্বার যে আছে, বিকাশ অ্যাকাউন্ট যেটা আছে সেটা কিন্তু তারা বিকাশ হেল্পলাইনের যারা কর্মকর্তা আছে তারা কিন্তু ডিএক্টিভ করে দিবে। অর্থাৎ প্রতারক আপনার টাকাটা আর ক্যাশ আউট করতে পারবে না বা অন্য কোথাও সেন্ড মানি করতে পারবে না, মানে মোট কথা ব্যবহার করতে পারবে না। তখন সেই ক্ষেত্রে আপনি ভিডিওর প্রথম অংশে যে বলা হয়েছিল সেই প্রসেসগুলো অবলম্বন করে, অর্থাৎ যখন তার অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যাবে তখন আপনি বিকাশ নোটিশ পাবেন, বিকাশ থেকে নোটিশ পাবেন, নোটিশ পাওয়ার পর নিকটস্থ থানায় জিডি করবেন। জিডির কপি আপনি বিকাশ গ্রাহক সেবায় জমা দিলে তাহলে কিন্তু আপনার টাকাটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে একটা কথা বলি, যদি আমার ভিডিওটি থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশনে আমার দেওয়া নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। সম্ভব হলে আমার যতদূর সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হারিয়ে যাওয়া টাকা কিংবা প্রতারিত হওয়া টাকা যেন ফেরত পান সেই ব্যাপারে আমি সর্বোচ্চ গাইডলাইন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।